অসুস্থতার কারণে আমি ইস্তফা দিয়েছি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ পঞ্চায়েত প্রধানের, উঠল কাস্ট সার্টিফিকেট জাল করার অভিযোগ, গ্রেপ্তারের দাবি বিরোধীদের। উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ ব্লকের ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা দাস ঘোষের বিরুদ্ধে উঠল এসটি সার্টিফিকেট জাল করার অভিযোগ। কারণ তিনি মাধ্যমিকের সময় জেনারেল কাস্টের থাকলেও নির্বাচনের সময় নিজেকে এসসি বলেই দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে বিরোধীদের পক্ষ থেকে উমা দেবীকে গ্রেপ্তারের দাবি উঠেছে। এবং কেন পদত্যাগ করেছে আমি তো জানি না, উনি কি লিখেছেন পদত্যাগ করতে, আর আমি জানিও না যে উনি পদত্যাগ করেছেন। আমি আপনাদের কাছ থেকে শুনলাম। তো যদি পদত্যাগ করে থাকেন, ভালো, কি কারণে দিয়েছেন সেটা উনি বলতে পারবেন, আর বিডিও সাহেব বা আমার যারা রাজনৈতিক নেতৃত্ব যারা আছে তারা বলতে পারবেন। আমাদের আন্দোলন চলছে, শুধু উমা ঘোষ নয়, তার সঙ্গে আরো কয়েকজন মানুষ আছে। এটা আমাদের হাইকোর্টে মামলাটা পেন্ডিং আছে। হ্যাঁ, সাবজুডিস ম্যাটারে কিছু বক্তব্য রাখাটা আমার উচিত না। সেই জন্য আর কয়েকদিনের মধ্যে আপনারা সব খবর পেয়ে যাবেন। আমাদের যিনি আইনজীবী আছেন পূর্ণাংশ ভট্টাচার্য, উনি আপনাদের সব বলে দেবেন। এদিকে আবার সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে নিজের পদ থেকে সরে যেতে চেয়েছেন উমা দাস ঘোষ। সেই মর্মে নিজের পদত্যাগপত্র জমাও দিয়েছেন। ওটাই শরীর খারাপ, আমি দলকে জানিয়েছিলাম এপ্রিল মাসের 8 তারিখে। তাছাড়াও মৌখিকভাবে 3 মাস আগেও জানিয়েছি। তারপরে জানানোর পরে দল আমাকে কিছুতেই ছাড়তে চাইছিল না। দলের কাছে আমি কৃতজ্ঞ। আর মেম্বারদেরকেও ডেকে আহ্বান করা হয়েছিল, মেম্বাররাও কেউ আমাকে ছাড়তে চেয়েছিল না। আমি ছয়ঘরিয়া পঞ্চায়েতের মেম্বারদের কাছেও কৃতজ্ঞ, আর ছয়ঘরিয়া আমার প্রিয় ছয়ঘরিয়া মানুষের কাছেও আমি কৃতজ্ঞ। মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ ব্লকের ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা দাস ঘোষের পদত্যাগপত্র অফিসিয়ালিভাবে গ্রহণ করলেন বনগাঁর বিডিও কৃষ্ণেন্দু ঘোষ। ছয়ঘরিয়া প্রধান উমা ঘোষ দীর্ঘ 6 মাস ধরে অসুস্থ। আমাদের কাছে বারবার অ্যাপ্লিকেশন করেছিলেন যে অব্যাহতি যাচ্ছিলেন প্রধানের পদ থেকে, আমরা চালিয়ে যেতে বলেছিলাম। কিন্তু এখন শরীর সত্যিই খারাপ। আমরা ডাক্তারি কাগজপত্র দেখেছি এবং ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের নাগরিক পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। সেই কারণেই আমি দলের রাজ্য স্তরে আমি কথা বলেছি, তার অনুমোদন করেছেন ও রিজাইন দিয়েছেন, এবং আগামী দিনে রাজ্য স্তর থেকেই দলীয় সিদ্ধান্ত মোতাবেক আবার নতুন যে নির্দেশ আসবে সেইভাবেই কাজ হবে। আর তারপর থেকেই তার কাস্ট সার্টিফিকেট নিয়ে দেওয়া তথ্য ভুল বলে অভিযোগ উঠেছে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বনগাঁ মহকুমা গত বছরই জাল এসসি সার্টিফিকেট জমা দিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগ তোলেন বেশ কয়েকজন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তির বিরুদ্ধে। এরপর অল ইন্ডিয়া মহাসংঘ হাইকোর্টের দ্বারস্থ হতেই জানা যায় উমা দেবী জাল সার্টিফিকেট ব্যবহার করেছেন। এখন তার গ্রেপ্তারের দাবি করেছেন বিরোধী নেতৃত্বরা। কিন্তু আমি শুনলাম ভাই যে উনি বলছেন অসুস্থতার কারণে ছিল, সেটা ওনার ব্যাপার, ওনাদের দলের ব্যাপার, ওনার ব্যাপার, ওনাদের দলের ব্যাপার। যে মামলাটা হয়েছে সেই মামলায় হেরে যাওয়ার ভয় থেকে এই পদত্যাগ, সেটা তো যারা মামলাটা করেছে, যে গোষ্ঠী মামলাটা করেছে তারা ভালো বলতে পারবেন, কারণ হাইকোর্টের কি পরিস্থিতি আছে মামলা আমরা তো জানি না, ওনারা ভালো বলতে পারবেন। যারা এই কেসটা চালাচ্ছে শুধু উনি একা তো না, 5 জন সম্ভবত 5 জন জাল সার্টিফিকেট নিয়ে শংসাপত্র বা আপনার জাতির শংসাপত্র এইসব কিছু নিয়ে একটা আন্দোলনও গড়ে তুলেছিল বনগাঁ শহরে, দেখেছিলেন, যেখানে মমতাওয়ালা ঠাকুর নিজে তিনি রাস্তায় নেমেছিলেন। হ্যাঁ, তিনি রাস্তায় নেমেছিলেন এবং পদত্যাগেরও দাবি করেছিলেন যে যারা এই সংশয়পত্র জাল বের করেছে তাদের অতি অবিলম্বে ব্যবস্থা করতে হবে। কিন্তু সেই সময় দেখবেন আমি বলেছিলাম যে যারা দিয়েছে তারাও পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিক, তারা দিয়েছে। যাই হোক, এখন ম্যাটারটা যেহেতু হাইকোর্টের বিষয় নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু আমি শুধু এইটুকু বলবো, জাল সংশয়পত্র যাদের আছে তাদের ভেতরে দিতে হবে। ব্যুরো রিপোর্ট, দৈনিক জনতার কথা।